হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি উনুন পাড় থেকেই তোমাদের সাথে ভিডিওটা করতে চলে এলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এইখানে আছে দেখো রাইসটা, আসলে ভাতটাও হয়ে গেছে। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর দেখো কত বড় লেগ পিস, কাদের কাদের লোভ হচ্ছে অবশ্যই বলো কমেন্টে। আজকে হবে বিরিয়ানি। আসলে যেই থেকে বাবু পেটে এসেছিলো সেই থেকে আর কি, আমি যে থেকে একটু প্রেগনেন্ট সেই থেকে আর কি করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করাই যাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দেখো বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম করি। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমি আজকে হাঁড়িতে বিরিয়ানি করছি। প্রথমে আর কি হাঁড়িতে ঘিটা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আর কি আলুগুলো, কাঁচা আলু কেটে হাঁড়ির তলাতে লাগিয়ে, মানে পুরোটা আর কি লেয়ারটা একটা লেয়ার পেতে দিয়েছিলাম। তারপরে চাল দিয়েছিলাম, মাংস দিয়েছিলাম, তার উপরে আর কি মাংস দিয়ে পুরো ভাতটা দিয়ে দিচ্ছি, কারণ আমি দুটো লেয়ার করেছি। আর জানো তো, আমি হাঁড়িতে করি, খুব সুবিধা হয় গো, গামলার মতনই ভালোই হয় খেতে। আর যেহেতু বাড়ির জন্য করছি অল্প করে, তাই কেউ আসলে হয়তো গামলাতে হয়, এই হাঁড়িতে হয় না, কিন্তু বাড়ির জন্যই হাঁড়িতেই হয়। সবাই হয়তো প্রেসার কুকারে, গামলাতে করো, আজকে আমার মতো হাঁড়িতেও করে দেখো, খুব ভালো হবে। এবার পুরো একে একে সব একদম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে প্রথমেই বলি, আমি কেওড়া জলটা খুব একটা দিই না, আমি মিঠা আতরটা দিই না, আমি গোলাপ জল দিই, বিরিয়ানির মশলা দিই, আর এই যে ফুড কালারটা দিয়ে দিই, ব্যাস। আর ঘি, এইগুলো, আর বেরেস্তা তো দিতেই হবে, এগুলো দিয়ে আমার আর কি বিরিয়ানিটা হয়ে যায়। তোমরা যদি কেউ চাও যে বিরিয়ানি রেসিপিটা, অবশ্যই বলো, কারণ এটা বাড়ির জন্য একদম হেলদি একটা খাবার, খুব একটা রিচ না, সবাই খেতে পারবে। অনেকের তো গন্ধের জন্য খেতে পারে না, এটা সবাই খেতে পারবে। আর ফাইনালি আমার বিরিয়ানিটা কমপ্লিট, তাই তোমাদেরকে দেখাতে এলাম। এবার আমরা খাওয়ার পালা, চলো আমরা খেয়ে নিই। তোমরা কারা কারা খাবে চলে এসো। খেলাম, খেতে বসেছে। তবে বিরিয়ানিটায় আমি অনেক কিছু দিইনি, যারা যারা তোমরা অনেক রিচ করো, আমি বাড়িতে করি তো, তাই বেশি রিচ করি না, যাতে সবাই খেতে পারে। চলো, সবাই শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আমি এই মাত্র সব গুছিয়ে তারপরে আসলাম। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণের পর আসলাম, তোমাদেরকে দেখালাম বিরিয়ানিটা, লাস্ট সিচুয়েশানটা। তারপরে আর কি খাচ্ছিলাম, খেয়ে দিয়ে তারপরে আসলাম। এখন বাজে পুরো 2:45, কারণ খেয়েছি তখন 2টা বাজে। তারপরে গুছিয়েছি, ছেলে কাঁদছিল, তাকে ঘুম পাড়ালাম, আর ওরা সবাই ঘুমালো। তারপরে পটি করেছিল, সেগুলো সব গুছিয়ে মিলতে আর কি এত দেরি হয়ে গেল। বাসন কুসন ধোয়া, আর আমার শাশুড়ি, আমরা সবাই একসাথে খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল, কারণ আমি খুব একটা রিচ করি না, যেমন ঘিটা খুব কম দিই, ঘিটা মাখিয়ে দিই হাঁড়ির মধ্যে, কিন্তু কম দিই। আর তোমাদেরকে তো ভয়েসে সব কিছু বলেই দিয়েছি যখন দেখাচ্ছিলাম। আর যদি কোনো এই বিরিয়ানি রেসিপিটা তোমরা চাও, তাহলে অবশ্যই আমি করে দেখাবো, তবে কমেন্ট করতে হবে। তবে না, আমার মতো যারা এই হেলদি একটা বিরিয়ানি চাও, কারণ আমি এতে খেলে, মানে এটা খেলে যে কোনো বয়স্কই বলো ছোটোই বলো, কারো কোনো শরীর খারাপ হবে না, খুব ভালো। আর যাই হোক, জমিতে তো আর কিছু করার নেই, জমির সমস্ত কিছু নষ্ট তো হয়েই গেছে। ভগবান চায় না হয়তো যে ফসলগুলো তুলে ঘরে আনুক। যতটা বেড়েছে এনেছে সেটা বৃষ্টির আগে, কিন্তু নিজে 1 সপ্তাহ ধরে বৃষ্টিটা হচ্ছে, এর মধ্যে কিছু আনতে পারেনি, সব মাঠের মধ্যেই রয়েছে। গিয়ে দেখে আসলো সেগুলো নাকি কলা হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। আর এই যে দেখো বন্ধুরা, এত রাত হয়ে যাচ্ছে, তাও ঘুম নেই চোখে, একটু ঘুম নেই। আর তোমাদের দাদা ভাই ওখানে বসে বসে দেখো, এখান পিছন দিকটা কিছু দেখো না, এখানটা এখনো গুছাতে পারিনি, যেহেতু ঘুমায়নি। আর মেয়ে দেখবে, মেয়ে কী করছে দেখো, এখানেও খেলনা নিয়ে এখন ওগুলো নিয়ে খেলছে। আর আমার ছেলের যে ওয়ার্কারটা তো জানো, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিক ওদিক করে ঘোরে। ওটা থেকে সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমার কাছে হাজির হবো। আজকের মতো এই পর্যন্তই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করবে, লাইক করো, সবাইকে টাটা করতে।